ছোট থেকে বড় এরকম যদি একটা খাস্তা নাস্তা হাতের সামনে পাওয়া যায়, কথা দিচ্ছি সকলের মন কিন্তু খুশিতে ভরে উঠবে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আজ বানাবো। নমস্কার বন্ধুরা, তনুশ্রী সারাদিন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা করার জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এইভাবে সাদা তেলটা ময়দার সাথে মাখিয়ে নিলে জিনিসটা অনেকটা খাস্তা হবে। এবার একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ বাকি কাজটা করে ফেলি। রান্নাটা করার জন্য আমাদের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা লাগবে, সেগুলো আমি বাড়ির ছাদের গাছ থেকে তুলে নিচ্ছি। যতটা প্রয়োজন আমি ততটা তুলে নিয়েছি। জীবনে প্রথম নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে রান্না করছি। সত্যি বন্ধুরা, কিনে করার থেকে নিজের হাতে তুলে রান্না করার অনুভূতিটা একটু আলাদা। এখানে একটা মাঝারি সাইজের গাজরকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আমার সবটা কাটা হয়ে গেছে। এখানে আমি 4টে বড় সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখানে সব কিছু দিয়ে আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামটাকে আমি লাল করে একটু ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। এটাতে আপনারা চিকেনের টুকরো আর পেঁয়াজও দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি নিরামিষ করছি তাই আমি এগুলো কিছু ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। সমস্ত কিছুর সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম। সুন্দর একটা পুর আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ ময়দাটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরম করে রুটির মতো ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। সব কটা লেচি আমার বানানো হয়ে গেছে। এবার এক এক করে বেলে নেব। দেখুন পুরোপুরি রুটির মতন গোল করে বেলিনি, একটু লম্বা করে বেলে রেখেছি। এবার ঠিক মাঝ বরাবর পুরটা দিয়ে দেব। ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। আশা করছি আমি কিভাবে কাটছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে কেটে নেওয়ার পর এই দিকের মুখটা এই দিকে জয়েন্ট করব, আর এই দিকের মুখটা এই দিকে জয়েন করে দেব। খুব ভালো করে আটাটা চেপে চেপে লাগাবেন, তাহলে খুলে যাবে না। ঠিক একইভাবে এই দিকেরটা এই দিকে আর এই দিকের কাটাটা ওই দিকে করে লাগাতে হবে।
দেখুন পুরো মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার লেজের অংশটা তৈরি করে নেব। ঠিক মাছ বরাবর কেটে দিয়ে দুদিকে দুটো মাছের লেজের মতো শেপ দিয়ে দিচ্ছি। একটা গোলমরিচ দিয়ে চোখ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর পুরোপুরি একটা মাছের মতন দেখতে হয়ে গেছে। আমি এইভাবে সব কটাকে এক এক করে বানিয়ে নেব। সব কটা মাছকে আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর কড়ায় সাদা তেল দিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। ওপর থেকে এভাবে তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে মাছের ওপরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তলা দিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দেব। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম নিরামিষ মাছ ভাজা। হবে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্টস করো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।